হ্যালো, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম অ্যাডোবি ইন্টারফেসটা, শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা। আজকের ক্লাসে চলুন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে ঢুকে পড়ি। একদম নিউ প্রজেক্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। আমরা সেই প্রজেক্টটাই ওপেন করে নিচ্ছি। প্রজেক্ট ওপেন করা মাত্রই একটা ইন্টারফেস চলে আসছে। আপনি যদি এই ইন্টারফেসটা না দেখে থাকেন, আপনার যদি ডিফারেন্ট একটা ইন্টারফেস আসে, সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি বিভিন্ন ইন্টারফেস পছন্দ করতে পারবেন। এডিটিং, কালার, ক্যাপশনস, অডিও, বিভিন্ন রকম আছে। আমরা ইফেক্টস এই ইন্টারফেসটা পছন্দ করে নিচ্ছি। আপনাদের ডিফল্ট যতদূর সম্ভব এডিটিং এটা থাকবে। আমরা এটাকে চেঞ্জ করে ওয়ার্ক স্পেস থেকে ইফেক্টস এই ইন্টারফেসটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স কি? যে টাইম লাইনটা ভিডিওর, সেটা একটা সিকোয়েন্স। আর আমরা প্রথমে মিডিয়া কিভাবে এখানে ইম্পোর্ট করব সেটা দেখে নেই। এই যে প্রজেক্ট মেক্স মি, এটা হচ্ছে প্রজেক্ট। এখানে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে আপনার সকল মিডিয়া থাকবে। এখানে আপনার অডিও এবং ভিডিও, তারপর টেক্সট এবং আরও যা কিছু মিডিয়া প্রয়োজন, ট্রানজিশন থেকে শুরু করে সব কিছু এখানে থাকবে। এখানে আপনি অনেকভাবে মিডিয়া ইম্পোর্ট করতে পারবেন। ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন। আবার আপনি যদি আপনার এক্সপ্লোরার থেকে আপনার যেখানে ভিডিওগুলো আছে বা অডিও আছে সেগুলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আপনি ইম্পোর্ট করতে পারবেন। আমি সাধারণত এইভাবে ইম্পোর্ট করে থাকি, যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে আসি। এখন এখানে আপনার ভিডিও ফুটেজগুলো আমি নিয়ে নিয়েছি। একইভাবে আপনি অডিও ফুটেজও অডিও ফাইলগুলো নিতে পারেন। যেমন আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের সকল মিডিয়া রাখার স্থান। কিন্তু এভাবে রাখলে একদম আলাদা একটা অবস্থায় থাকবে। এই জন্য আমরা কি করব, ভিডিও ফাইলগুলোকে একটা ফোল্ডারে করব, অডিও ফাইলগুলোকে একটা ফোল্ডারে করব। যদি ইমেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইমেজগুলোকে একটা ফোল্ডারে করব। এক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ বিন তৈরি করব। এই নিউ বিনটা হচ্ছে একটা নিউ ফোল্ডার। আপনার ঠিক যেমন আপনার কম্পিউটারে যে ড্রাইভগুলোর মধ্যে ফোল্ডার থাকে, ঠিক একই রকম ফোল্ডার এটা। এখানে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে একটা একটা করে ভিডিও সিলেক্ট করে আমরা এই বিনের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ জাস্ট ছেড়ে দিব। এখন আমরা যখন বিনের মধ্যে ডাবল ক্লিক করব তখন এটা আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে। বিন, আমাদের প্রজেক্ট কিন্তু মেক্স মি এটা তো আছেই। এখন এই বিন এটা তো আমাদের রিনেম করতে হবে। আমরা এখানে রিনেম করে ভিডিও ফাইলস রিনেম করে দিলাম। আর একইভাবে আমরা নিউ বিন তৈরি করছি একটা অডিওর জন্য, অডিও ফাইলস। এখন এই অডিওটাকে আমরা নিয়ে অডিও ফাইলসের মধ্যে রেখে দিলাম। এটা আপনি লিস্ট ভিউতেও দেখতে পারেন, থাম্বনেল ভিউতে দেখতে পারেন। এই যে এখানে ক্লিক করলে লিস্ট ভিউ আসবে, এখানে ক্লিক করলে থাম্বনেল ভিউ আসবে। এটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এটা কেন প্রয়োজন হবে? আপনি যখন ভিডিওর মধ্যে ঢুকবেন যখন আপনি এই মাউস কার্সর রাখবেন ভিডিওর উপর, তখন আপনি অটোমেটিক একটা প্রিভিউ দেখতে পারবেন যে কোনো ভিডিওর। এটাকে জুম ইন করলে পরে আপনার দেখার সুবিধা হবে যে ভিডিওটা কি, আপনার এটা লাগবে কিনা। আর ভিডিও ফাইলসের মধ্যে আপনি যদি লিস্ট ভিউতে যান তাহলে আপনি দেখতে পারবেন ফ্রেম রেটগুলা কি। আপনার ডিফারেন্ট ফ্রেম রেট থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমরা যখন প্রজেক্ট শুরু করব, যখন সিকোয়েন্স তৈরি করব, তখন যে ফ্রেম রেটটা আমরা নিব সেই ফ্রেম রেটেই এটা কনভার্ট অটোমেটিক হয়ে যাবে। এখানে মিডিয়া স্টার্ট আছে, মিডিয়া এন্ড আছে, কত মিনিটের ভিডিও বা কত সেকেন্ডের ভিডিও সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে রেজুলেশন দেখতে পারবেন 1920 1080, 1920 1080, ওয়াইড 1920, হাইট 1080, এগুলো সবই দেখতে পারবেন আপনারা। এছাড়া বিভিন্ন আছে, এগুলো আপনাদের প্রয়োজন নেই। আমরা থাম্বনেল ভিউটাই প্রেফার করি। থাম্বনেল ভিউতে আমি যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিতে পারবো। এগুলো যারা প্রিমিয়ার প্রো সম্বন্ধে বেসিক আইডিয়া আছে তারা তো জানেনি, আসলে এগুলা তাদের নতুন করে বলা কিছু নাই। এটা যারা একদম স্ক্র্যাচ থেকে শিখছেন তাদের জন্য শুধুমাত্র এই কথাগুলো বলা। এখন এর পাশেই দেখবেন এটা হচ্ছে আপনাদের টুলস।
এখানে বিভিন্ন রকম টুলস আছে যেগুলো আমরা যখন প্রজেক্ট শুরু করব তখন আমরা জানতে পারবো। এখানে আপনি ছোট বড় করতে পারবেন এইভাবে টেনে ধরে। আপনার যে টাইম লাইনটা যদি প্রয়োজন হয়, এটা অনেক বড় আছে, এটা আমরা ছোট করে নিতে পারি। ইফেক্টস প্যানেলটা বা এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো কাজের সময়। এগুলো ছোট বড় করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো। এটা তো গেল প্রজেক্ট ফাইল ইম্পোর্ট করা। এখানে আমরা আরেকটা বিন করে নেই, ইমেজ ফাইলস। আমার যদি কোনো ইমেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ইমেজগুলো এখানে রাখবো। এটা এখন আমাদের প্রয়োজন সিকোয়েন্স তৈরি করা। সিকোয়েন্সটা কি? আমরা যে প্রজেক্টটা করব এটা একটা সিকোয়েন্স। আমরা যে প্রজেক্ট করব এক্ষেত্রে আমাদের একটা সিকোয়েন্স প্রয়োজন। এই সিকোয়েন্সটা আমরা কিভাবে করব? নিউ আইটেম সিকোয়েন্স। এখন সিকোয়েন্সে ক্লিক করলে আপনার যে ভিডিওটা তৈরি করবেন আপনি, সেটা প্রপার্টিসটা আসবে যে আপনি কি সেটিংসে ভিডিওটা তৈরি করবেন। 1080p-তে না 720p-তে, মানে ফুল এইচডিতে না শুধু এইচডিতে, নাকি আরো কম রেজুলেশন না 4K-তে। এভাবে আপনি বিভিন্ন সেটিংসে যেতে পারেন। কত ফ্রেম রেট পার সেকেন্ড, এগুলো বিভিন্ন আছে। আমরা প্রথমে সিকোয়েন্সের নাম একটা দিতে হবে। আমরা সিকোয়েন্সের নামটা মেক্সমি দিয়ে দিচ্ছি। এই নামে আপনি যখন এক্সপোর্ট করবেন তখন এই নামটাতেই সেটা সেভ হবে। এখন সেটিংসের মধ্যে আমরা যাই। আমরা সেটিংসে গেলে পরে এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। এডিটিং মোড আমরা কাস্টম রাখবো। কাস্টম রেখে এখানে আপনার এখানে ফ্রেম রেটটা আসছে। এখানে ফ্রেম রেটটা আপনাকে আগেই বলেছি যে ফ্রেম রেট হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে কতগুলা ফ্রেম আপনার ভিডিওতে থাকবে, প্রতি সেকেন্ডে কতগুলা করে ফ্রেম থাকবে। সিনেম্যাটিক ভিডিওর জন্য 24 ফ্রেম পার সেকেন্ড, 24টা ফ্রেম থাকবে। আপনার ক্যামেরাতে যে ক্যামেরাতে শুট করছেন আপনি, সেটাও একটা ডিপেন্ড করবে যে আপনার ফ্রেমটা কতগুলা থাকবে। যদি মোবাইলে শুট করে থাকেন রেগুলার, ওটাতে 30 ফ্রেম পার সেকেন্ডই থাকার কথা। আর যদি আপনি ক্যামেরাতে শুট করেন সেটা 60 FPS হতে পারে। FPS মানে ফ্রেম পার সেকেন্ড। এখানে আপনার 30 ফ্রেম পার সেকেন্ড, যেটা আমি বললাম মোবাইলে রেগুলার থাকে। আপনার এখন অনেক ফোনেই আপনার 60 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করা যায় স্লো মোশনে। তারপর 120 ফ্রেম রেটে করা যায়, 240 ফ্রেম রেটে করা যায়। এটা আপনার ডিপেন্ড করবে আপনি কোন ফ্রেম রেটে আপনি আপনার ভিডিওটাকে আউটপুট দিতে চাচ্ছেন, সিনেম্যাটিক না। যত ফ্রেম রেট বাড়বে তত ভিডিওটা স্মুথ হবে। কিন্তু সিনেম্যাটিক বলার কারণ হচ্ছে মানুষের একটা আইডিওলজি আছে যে 24 ফ্রেম পার সেকেন্ডটা মানুষ সহজে নিতে পারে, এই জন্য 24 ফ্রেম পার সেকেন্ডটাকে সিনেম্যাটিক ফ্রেম রেট বলা হয়। আমরা 24 ফ্রেম পার সেকেন্ডেই করি। এখানে ফ্রেম সাইজ, আপনার ভিডিও কতটা ওয়াইড হবে এবং হাইট কতটা থাকবে, এটা রেগুলার থাকবে 1920x1080। এটা হচ্ছে বেসিক, একদম ফুল এইচডি এটাই থাকবে আপনাদের। এখানে আপনাদের কিছু করার দরকার নেই। আপনাদের যদি এর চেয়ে কম থাকে তাহলে আপনারা এটাকে 1920x1080 এই ফ্রেম সাইজটা করে নেবেন। এছাড়া বাদবাকি আর কোনো কিছু আপনাদের দরকার নেই। এখানে আছে ভিডিও প্রিভিউস। ভিডিও প্রিভিউস কি? আপনি যখন আপনার যে ভিডিও কাজটা করবেন এটা যখন প্রিভিউ প্যানেলে দেখবেন তখন কতটা রেজুলেশনে দেখতে চান, এটা একটু কম রাখলে বেটার। সেক্ষেত্রে আমরা 720p করে দিতে পারি, তাহলে ভিডিও প্রিভিউটা অনেক বেশি স্মুথলি দেখা যাবে আর কি। ব্যাস, এই পর্যন্তই আপনার থাকলো ট্র্যাকস। এগুলো আপনার কিছুই করতে হবে না। আপনার নর্মাল সেটিংসে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। ওকে, এই যে আমাদের টাইমলাইন চলে আসলো। এখানে আপনারা অডিও ক্লিপ মিক্সচার দেখছেন, এটা আপনাদের প্রয়োজনে আপাতত আমরা ইফেক্ট কন্ট্রোলটা রেখে দেই। এই সিকোয়েন্সটাকে আমরা এখন, এটা টাইমলাইন, এই সিকোয়েন্সকে আমরা এই টাইমলাইনে নিয়ে আসবো। এটা আমাদের প্রিভিউ প্যানেল। এটা যেটা দেখছেন এটা প্রিভিউ প্যানেল। এখন দেখুন আপনার এখানে দুটা ভাগ আছে, এগুলো হচ্ছে অডিও টাইমলাইন আর এগুলো হচ্ছে ভিডিও টাইমলাইন। এই যে মাঝখানে একটা ভাগ দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে আমাদের এই যে সিকোয়েন্সটা তৈরি করেছি, এটা টাইমলাইন। এখন এই সিকোয়েন্সে আমাদের ভিডিও এবং অডিও ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো চাইলেই। ভিডিও ফাইলের মধ্যে আমরা ঢুকি, এখানে আমরা এখন ভিডিও ইম্পোর্ট করব এই টাইমলাইনে। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা টেনে এনে আমরা এখানে ছেড়ে দিব। এই যে এই ফাইলটা দেখছেন এটাই হচ্ছে আপনাদের সেই ভিডিও।
এই কার্সরটা আপনি এখানে চালালে পরে এখানে প্রিভিউটা দেখতে পারবেন যে এখানে ভিডিওটা দেখা যাচ্ছে। এই ভিডিওটাই এখানে আমরা টাইমলাইনে এনেছি আর কি। এখানে আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করছে যে কত ক্ষমতায় আপনি দেখতে পারবেন। এখানে ফুল দিলে পরে আপনি ফুল রেজুলেশনে দেখতে পারবেন, প্রিভিউ 1/4 দিলে পরে 1/4 রেজুলেশনে দেখতে পারবেন। কাজের ক্ষেত্রে এটা যখন আপনি আউটপুট দিবেন তখন আপনার ফুল রেজুলেশনে আউটপুট হবে, কিন্তু এটা আপনার প্রিভিউ রেজুলেশন। এখানে ফিট অপশন আছে, এখানে আপনি 10% থেকে 100% কতখানি দেখতে চান এটা ফিট রাখবেন, যেহেতু আপনার টোটাল ওয়ার্কিং এরিয়াটা আমরা দেখতে পারি। এইভাবে একইভাবে আমরা আরও ভিডিও ফুটেজ এনে এখানে বসাতে পারি। এগুলো এক একটা ভিডিও ফাইল, এই প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল ভিডিও ফাইল। এই টাইমলাইনে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমাদের অডিও দরকার। অডিও কিভাবে নিব? একইভাবে অডিও ফাইলে ঢুকলাম আমরা, এখান থেকে অডিওটা টেনে এনে এই যে অডিও টাইমলাইন আছে এখানে বসিয়ে দিব। এখন দেখুন এটা অনেক অডিওর যে কার্ভগুলো এগুলো আমরা খুবই ছোট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা অল্টার বাটন প্রেস করে মাউস হুইল যদি এখানে ঘুরাই তাহলে আমরা এটাকে অনেক ইলাবোরেট অবস্থায় দেখতে পাবো। একইভাবে ভিডিও ক্ষেত্রেও তাই, অল্টার বাটন প্রেস করে যদি আমরা মাউস হুইল ঘুরাই তাহলে আমরা প্রিভিউটা এখানে দেখতে পাবো। এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু ব্ল্যাঙ্ক আছে আমাদের। এখন যদি আমরা প্লে করি, এখানে প্লে বাটন দেই, আমাদের একটা নর্মালি ভিডিওটা চালু হয়ে যাবে সাউন্ডের সাথে। এটা জাস্ট আমরা ইম্পোর্ট করে কিভাবে এটা দেখাচ্ছি। এখানে বহু কাজ করতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। এখন এখানে ইফেক্ট কন্ট্রোল আছে। এখানে যখন আপনি ভিডিও পর ক্লিক করবেন এখানে মোশন, অপাসিটি, টাইম র্যাম্পিং বিভিন্ন অপশন আছে। এগুলা এখনই যদি আমি বলা শুরু করি আপনারা কনফিউজড হয়ে যাবেন, এগুলো নিয়ে আগে কাজ করার প্রয়োজন নেই। এখানে লুমেট্রি স্কোপ, এখানে কালার গ্রেডিং এর বিষয় আছে, সোর্স, অডিও ক্লিপ মিক্সার, এগুলো আপনাদের দরকার নেই। এগুলো আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ক্লোজ প্যানেল, এটাতেও সোর্সে ক্লোজ প্যানেল, লুমেট্রি স্কোপে সোর্স ক্লোজ প্যানেল এভাবে দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনার আবার ডিফল্ট প্রয়োজন হয় কোনোভাবে, ধরুন যে আপনি এটা এখানে টেনে এনে এখানে ছেড়ে দিয়েছেন বা উল্টাপাল্টা হয়ে গেছে কোনো কিছু, এটা এখানে চলে এসেছে, আপনার প্রিভিউ প্যানেল খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে খুব সহজ একটা বিষয় হলো আবার উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, রিসেট টু সেভড লেআউট, এটাতে ক্লিক করবেন, আপনার আগের মতো সেম আগের মতো আবার চলে আসবে। ঠিক আছে, এখানে মিডিয়া ব্রাউজার আছে, মিডিয়া ব্রাউজার থেকেও আপনি চাইলে ব্রাউজ করতে পারেন, কিন্তু এটা অনেক ভেজাল আসলে, এখানে এভাবে ইম্পোর্ট করার কোনো দরকার নেই। তো এইভাবে আমরা খুব সিম্পলি ভিডিও এবং অডিও এগুলা টাইমলাইনে ইম্পোর্ট করতে পারবো। এইটা হচ্ছে আপনার টাইমলাইন, এইটাই মূল প্রজেক্ট ফাইল আপনার। এছাড়াও এই পাশে দেখছেন আপনারা ইফেক্টস, এসেনশিয়াল গ্রাফিক্স, এসেনশিয়াল সাউন্ডস, লুমেট্রি কালার, বিভিন্ন অপশন, এগুলা প্রত্যেকটাই কাজে লাগবে আমাদের। এক একটা ক্লাসে আমরা এক একটা শিখব। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ আইটেম নামে একটা অপশন আছে, এখান থেকে আপনার সিকোয়েন্স, প্রজেক্ট সেটিংস, নিউ আইটেম নিব আমরা, এগুলা সবই আসবে আসলে আস্তে আস্তে পরবর্তীতে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে শুরু করে ব্ল্যাক ভিডিও, কালার ম্যাট, এগুলো সবই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা একদমই বেসিক একটা ধারণা। এখানে আরো অনেক টুলসে কাজ আছে, এখানে কাট, ক্রপ, পেস্ট অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখব। পরের ক্লাসে আমরা স্টোরি টেলিং নিয়ে কথা বলবো। স্টোরি টেলিংটা কেন গুরুত্বপূর্ণ, আপনারা একটা স্ক্রিপ্ট কিভাবে সাজাবেন, আপনার ইনফরমেশনগুলো কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে একটা স্টোরিকে সাজাবেন, এই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।